আজকের বিষয়টা আমার আউট অফ কনটেক্সট। সেটা হচ্ছে বাংলাদেশের 2025-এর মিস ইউনিভার্স প্রতিযোগী তাসনিয়া জামান মিথিলা। আমি যদি ভুল না করি, নামটি ঠিক আছে। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আজকে কয়েকদিন যাবৎ অনেক ট্রল হচ্ছে এবং অনেকে বলছেন বাংলাদেশের 91% মানুষ মুসলিম। এই মুসলিম অধ্যুষিত দেশে মিস ইউনিভার্স করাটা কতটা যৌক্তিক? আপনাদের কথা অবশ্যই ঠিক আছে, বাংলাদেশের 91% মুসলিম। এদেশে কেন একটি মেয়ে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যাবে, কিনি পরে হাঁটবে? শুনতে খারাপ লাগে, কিন্তু এই যাকে নিয়ে আপনি ট্রল করছেন তাকে কেন দেখছেন? তাকে বিকিনি পরা অবস্থায় কেন দেখছেন? আসুন আমরা জানি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পর্দা বিষয়ে কি বলেছেন। সূরা নূরের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থান সমূহের হেফাজত করে। সূরা নূরের 31 নম্বর আয়াতে সেম কথাটি বলা হয়েছে নারীদের জন্য এবং তার সাথে যুক্ত করা হয়েছে তারা যেন তাদের মাথায় ও বুকে একটা ওড়না ব্যবহার করে। একজন পুরুষের যে একটা চোখের পর্দা করতে হবে সেটা আমাদের মনে হয় না। আল্লাহর হস্তে নিজেদের খুব বেশি চালাক ভাবা বন্ধ করুন, কনটেক্সটে ফিরে যান, কুরআন কি বলছে তা মেনে চলার চেষ্টা করুন। আজকের কথাগুলো হয়তো একটু কড়াভাবে বললাম, কিন্তু এটা আমাদের জন্য খুবই জরুরি। আসলে আমরা কি করছি আর আমাদের কি করতে হবে।